ও জওয়ান তরুণীরা, যুগে 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 পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমার আল্লাহ পরীক্ষা করে থাকেন। কোন সময় আল্লাহ পাক জালেম বাদশার আবির্ভাব দিয়ে পরীক্ষা করেন, ঠিক কিনা বলে? কোন সময় আমার আল্লাহ পাক কাউকে আমার আল্লাহ এতিম করে দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ কোন ছেলে পুলে না দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ পাক সম্পত্তির মালিক করে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ পাক সম্পত্তি না দিয়ে গরিবী হালত দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ পাক এতিম দিয়ে পরীক্ষা করেন, কাউকে আমার আল্লাহ মা বাপকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ বাপ মা না দিয়ে তাতেও আল্লাহ পরীক্ষা করেন, ঠিক কিনা বলেন? এইভাবে আমার আল্লাহ পরীক্ষা করেন। কারো আমার আল্লাহ পাক শস্যতে চাষেতে আল্লাহ পাক বরকত দিয়ে পরীক্ষা করেন, কারো আবার এই বছরে ফসলের চাষ সেইভাবে কোনো উপার্জন হলো না, এইভাবে আল্লাহ পরীক্ষা করেন। কতটা আমি আল্লাহ পাক আমার কাছে শুকরিয়া আদায় করে নাকি না সবর হয়ে যায়, কতটা আমি আল্লাহ আমার দ্বীনের রাস্তায় থাকে নাকি না বে রাস্তায় চলে যায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? ভাই আমার দোস্ত আমার, বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, নাশকরিপনা করবেন না। আল্লাহ পাকের এইভাবে যুগে যুগে পরীক্ষা হয়েছে। আমার আল্লাহ নবীদেরকে পরীক্ষা করেছেন, গাউসদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন, কুতুবদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন, হযরত ইয়াকুব নবীকে আল্লাহ পাক শরীরের মধ্যে পোকা দিয়ে দিয়েছিলেন, এইভাবে আল্লাহ পরীক্ষা করেছেন। যেই পোকা ইয়াকুব নবীর শরীর থেকে খসে পড়ে যাচ্ছে, সেই ইয়াকুব নবী আবার ওই পোকাকে তুলে নিয়ে নিজের শরীরের মধ্যে লাগিয়ে দিচ্ছে। কারণ তোদের খাদ্য হিসাবে আমি আমার আল্লাহ আমার শরীরটাকে তোদের খাদ্য হিসাবে বানিয়েছে, পড়ে যাওয়ার দরকার নাই। ইয়াকুব নবী আবার নিজের শরীরে তুলে দিচ্ছে। ভাই আমার দোস্ত আমার, ওই রকম পরীক্ষার তো সম্মুখীন তোমাদেরকে হতে হয়নি। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হসপিটালে পরীক্ষা করে থাকেন আল্লাহ, বেডে রেখে পরীক্ষা করেন আল্লাহ, হিয়ারিং দিয়েছেন। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, পরীক্ষা নিতে পারে হিয়ারিং এর কাজেতে তোরা এত দৌড়াচ্ছিস যাতে আমি আল্লাহ আমার হুকুম থেকে সরে গেলি। ঠিক বলছি না ভুল বলছি? হিয়ারিং এর কাজে তোরা এত দৌড়াচ্ছিস যে আমি আল্লাহ আমার হুকুম থেকে সরে গেলি, গাফেল। কথা বুঝতে পারছেন না? হিয়ারিং এর কাগজ মিটাতে গিয়ে নামাজ বন্ধ করবে। একটুখানি বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন। ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানা বাবারা, শুনে কেঁদেন, জেনে কেঁদেন বাবা। এইভাবে আমার আল্লাহ পরীক্ষা করে থাকেন, এইভাবে আমার আল্লাহ পরীক্ষা নিয়ে থাকেন। ভাই আমার দোস্ত আমার রব্বুল আলামিন আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবীকে পরীক্ষা করেছিলেন। আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে, আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ করলেন। আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবীকে বন্ধু করেছিলেন। আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবীকে কতটা মহব্বত করেন, ভালোবাসেন। আমার দোস্ত আমার, 400 বছর আগে যে ইয়াকুব নবী হযরত ইব্রাহিম নবীর ভালোবাসা মহব্বত আমার আল্লাহ तमाम পৃথিবীর মানুষের অন্তরে দিয়ে দিয়েছে। ও জওয়ানেরা, হযরত জিবরাইল ফেরেশতা আল্লাহ পাককে জানিয়ে দিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি তো পরীক্ষা করে থাকেন আল্লাহ, আপনি মানুষকে অনেক সম্পত্তির মালিক করে দিয়ে থাকেন আল্লাহ, অনেক ধন সম্পদের মালিক করে দিয়ে থাকেন। তবে আমার আল্লাহ আমি জিবরাইল আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনার ইব্রাহিম কিন্তু আপনাকে ভুলে গিয়েছে আল্লাহ।
আল্লাহ পাক আপনার ইব্রাহিম আপনাকে ভুলে গিয়েছেন আল্লাহ আপনার ইব্রাহিমকে আপনি এত সম্পত্তির মালিক করেছেন এত ধন সম্পদ দিয়েছেন এত চাষাবাদ দিয়েছেন আল্লাহ পাক আপনি এত আল্লাহ পাক এত আপনি পশুর মালিক করেছেন যে আপনার ইব্রাহিম আল্লাহ পাক আপনাকে শুকরিয়া আদায় করতে ভুলে যাচ্ছে আল্লাহ আপনাকে ভুলে যাচ্ছে আল্লাহ আমার আল্লাহ পাক বললেন জিবরাইল খবরদার 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 তুমি এ কথা বলো না আমার ইব্রাহিম আমি আল্লাহ আমাকে বারে বার স্মরণ করে থাকে হযরতে জিবরাইল ফেরেশতা বললেন আল্লাহ আমি তো দেখতে পাচ্ছি না সে তো নিজের সমস্ত পশুদেরকে নিয়ে ব্যস্ত হয়ে আছে আল্লাহ আল্লাহ আপনি এত তাকে ছাগল আল্লাহ এত বকরির মালিক করেছেন আল্লাহ কম বেশি 8000 বকরির মালিক করেছেন আল্লাহ তাদেরকে লালন পালন করতে গিয়ে আপনাকে তো ভুলে যাচ্ছে আল্লাহ পাক আপনাকে স্মরণ করতে ভুলে যাচ্ছে আমার রব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিলেন ও জিবরাইল শোনো 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 তুমি কি দেখতে চাও আমার ইব্রাহিম আমি আল্লাহ আমাকে কতটা ভালোবাসে আমি আল্লাহ পাক আমাকে কতটা প্যার করে আমি আল্লাহ আমাকে কতটা মোহাব্বত করে তুমি কি আমার ইব্রাহিমকে দেখতে চাও হযরতে জিবরাইল ফেরেশতা বললেন আমি একবার পরীক্ষা নিতে চাই আল্লাহ আমার আল্লাহ বললেন জিবরাইল কি পরীক্ষা নেবে একবার বলো তুমি কি পরীক্ষা নেবে হযরতে জিবরাইল ফেরেশতা বললেন অমুক প্রশ্নরও আমি প্রশ্ন করব ওই রকম প্রশ্ন করব এমন তমুক বলে লাইন ধরে কয়েকটা প্রশ্ন হযরতে জিবরাইল ফেরেশতা আল্লাহ পাককে শোনাতে শুরু করলেন আমার আল্লাহ বললেন কি দরকার ও জিবরাইল এত কঠিন প্রশ্নের কি প্রয়োজন আছে সামান্য একটা সাদা সরল সহজ প্রশ্ন করলি তো মিটে যায় ও জিবরাইল চলে যাও ও জিবরাইল চলে যাও তুমি আমার ইব্রাহিম খলিলুল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যখন যাবে বাড়ির সামনে যাওয়ার সময় একবার তুমি আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আমার নামটা একবার আল্লাহু আকবার বলে নিয়ে নেবে আল্লাহ বললেন জিবরাইল যখন তুমি আমার ইব্রাহিম খলিলুল্লাহ আমার বন্ধুর বাড়ির সামনে দিয়ে যখন যাবে ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যখন যাবে তুমি বাড়ির সামনে দিয়ে যেতে যেতে যাবার সময় একবার আল্লাহু আকবার বলে একবার আওয়াজটা দেবে হযরতে জিবরাইল ফেরেশতা বললেন আল্লাহ এই আওয়াজ তো সবাই নেয় এ তো কমন ব্যাপার আপনারা নেন না আল্লাহু আকবার বলেন না এ তো সবাই নেয় আল্লাহ এ আল্লাহু আকবার সবাই তো ডাকে সবাই তো আল্লাহ আপনাকে স্মরণ করে আল্লাহ কত পৃথিবীর জমিনে আপনার কত বান্দা আছে যারা বারে বার আল্লাহ বলে স্মরণ করে যারা বারে বার আপনাকে আল্লাহ বলে ডেকে থাকে তবে এই পৃথিবীর জমিনে এতজন আল্লাহ বলে ডাকে আর আমি জিবরাইল যদি একবার আল্লাহ বলে ডেকে নিই এতে কি ব্যাপার আছে এতে কি প্রশ্নের ব্যাপার আছে এ তো সামান্য ব্যাপার এই প্রশ্নতে জিবরাইল হযরত এই প্রশ্নতে ইব্রাহিমকে কি প্রশ্ন করা হবে আমার রব্বুল আলামিন আল্লাহ বলে দিলেন ও জিবরাইল তুমি চলে যাও যে কথা আমি আল্লাহ বলে দিয়েছি সেই কথাটা তুমি একবার মেনে তুমি আমার বন্ধুর বাড়ির সামনে ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ির সামনে দিয়ে যখন যাবে তুমি একবার আল্লাহু আকবার বলে শুধু আওয়াজটা দিয়ে দেখো বাকি ঘটনা কি ঘটে জোরে বলবেন না সুবহানাল্লাহ তুমি একবার ওই আওয়াজটাই দাও না সবাই ডাকে আমিও জানি তো তুমি খালি একবারে আল্লাহু আকবারটাই দাও না তুমি কি প্রশ্ন করতে যাইছো তবে কি হচ্ছে দেখো এই কথা শোনার পরে হযরতে জিবরাইল ফেরেশতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়
নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যাওয়ার পথে এমন সময় বাড়ির সামনে একবার খালি আল্লাহু আকবার বলে আওয়াজ খানা দিয়ে দিলেন। আওয়াজটা দেওয়ার পরে হযরত জিবরাইল ফেরেশতা সঙ্গে সঙ্গে একটুখানি দাঁড়িয়ে রইলেন। এমন সময় দেখতে পেলেন বাড়ির ভেতর থেকে ছুটে ছুটে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এসে হাজির। জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নবী এসে বললেন, কে আমার রবের নাম নিল? কে আমার রবের নাম নিয়েছে? কে আমার রবকে ডেকেছে আল্লাহু আকবার বলে? কে আমার রবকে স্মরণ করেছে? হযরত জিবরাইল ফেরেশতা মানুষের সূরত নিয়ে বলতে শুরু করলেন, আমি রবের নাম নিয়েছি, আমার রবের নাম আমি আল্লাহর নাম আমি ডেকেছি। মানুষের সূরত নিয়ে হযরত জিবরাইল ফেরেশতা বলতে শুরু করে, রবের নাম আল্লাহর নাম আল্লাহু আকবার বলে আমি ডেকেছি। সমস্যা কি বলেন? সমস্যা কি আছে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নবী ইব্রাহিম সাল্লাম বললেন, সমস্যা কিছু নয়, আমার রবের নাম শুনে আমার কলিজা খানা ঠান্ডা হয়ে গিয়েছে, আমার রবের নাম শুনে আমার জান খানা ঠান্ডা হয়ে গিয়েছে। আর একবার কি ভাই আপনি আমার রবের নামটা নিয়ে নেবে? জোরে হবে না? এমন সময় সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতা মানুষের সূরত নিয়ে বলতে থাকে, রবের নাম কখন নেব না নেব এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা, আমি মন চাইলে নিতে পারি, মন চাইলে আবার না নিতে পারি। পরীক্ষা একটু জটিল হচ্ছে, আল্লাহ পরীক্ষা নিতে বলেছে। কেমন ইব্রাহিমের মহাব্বত আল্লাহর উপরে এটা দেখার জন্য হযরত জিবরাইল ফেরেশতা একটু কঠিন করলেন। আমি রবের নাম নেব কিনা নেব না এটা আমার স্বাধীনতা, এটা আমার ব্যক্তিগত অধিকার, ব্যক্তিগত স্বাধীনতা, আমি কখন নেব এটা আপনার কথা মতো নেব না, আমার যখন মন চাইবে রবের নাম আমি তখন নেব, এখন আমি রবের নাম নেব না। এমন সময় হযরত নবী ইব্রাহিম আসসালাম ইব্রাহিম খলিলুল্লাহ নবী বললেন, যদি আর একবার আপনি আমার রবের নামটা নেন তাহলে আমি আপনাকে খুব খুশি হয়ে যাব। এমন সময় জিবরাইল ফেরেশতা বললেন, যদি আমি আর একবার আপনার রবের নামটা নিই, যদি আর একবার আমি আল্লাহর নামটা নিই, তাহলে আপনি আমাকে কি দেবেন? এর পরিবর্তে আপনি আমাকে কি দেবেন? এমন সময় সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নবী ইব্রাহিম সাল্লাম বললেন, আমার 8000টা ছাগল খাসির মধ্যে 4000টা খাসি বকরি আমি আমার রবের মহব্বতে আপনাকে দিয়ে দেব। নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। এমন সময় সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল ফেরেশতা রবের নাম নিলেন, আল্লাহু আকবার বলে রবের নাম খানা নিয়ে নিলেন। বাবা আল্লাহু আকবার বলে যখন রবের নাম নিলেন, হযরত জিবরাইল ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ নবী ইব্রাহিম সাল্লাম তিনার আরতের মধ্যে নিয়ে গেলেন। 8000টা বকরির মধ্যে কম বেশি 8000টা ছাগলের মধ্যে এমন সময় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নবী ইব্রাহিম সাল্লাম বললেন, হযরত জিবরাইল ফেরেশতাকে মানুষের সূরতে দেখতে পেয়েছিলেন। এমন সময় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আপনার বেছে বেছে অর্ধেকটা কম বেশি 4000 খানা আপনি বকরি নিয়ে নেন। এমন সময় হযরত জিবরাইল ফেরেশতা সঙ্গে করে সঙ্গে এমন সময় কম বেশি 4000টা বকরি নিয়ে এমন সময় বেরিয়ে চলে যাচ্ছেন। এমন সময় যখন হযরত জিবরাইল ফেরেশতা 4000টা বকরি নিয়ে যখন বেরিয়ে চলে যাচ্ছে, এমন সময় পিছন থেকে ইব্রাহিম খলিলুল্লাহ নবী ইব্রাহিম সাল্লাম ডাক দিলেন, ভাই পথিক, ও ভাই পথিক, আপনি আর একবার দাঁড়িয়ে যান। এমন সময় সঙ্গে সঙ্গে ইব্রাহিম সাল্লামের ডাক শুনে হযরত জিবরাইল ফেরেশতা বললেন, আপনি কি আমাকে ডাকছেন? এমন সময় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নবী ইব্রাহিম সাল্লাম বললেন, ভাই পথিক, আপনি কি আর একবার আমার রবের নামটা নিয়ে নেবে? জোরে বলে নারে তাকবীর।
এমন সময় সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল ফেরেশতা বললেন, আমি যদি আমার রবের নামটা আর একবার শুধু নিয়ে নি, আর একবার যদি রবের নামটা আমি ডাকি, আপনি তাহলে আমাকে এর পরিবর্তে কি দেবেন? হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নবী ইব্রাহিম সাল্লাম বললেন, ভাই পথিক, আমার যে বাকি কম বেশি 4000টা বকরি ছাগল আছে, এই 4000টা আপনাকে আমি আমার রবের মহব্বত দিয়ে দেব। এবার তাকবীর দাও, নারে দিবে, নারে দিবে। এমন সময় হযরতে জিবরাইল ফেরেশতা আবার রবের নাম নিলেন, আল্লাহু আকবার বলে আবার রবের নামখানা যখন নিয়ে নিলেন বাবা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাকি 4000টা বকরি, বাকি 4000টা ছাগল, এমন সময় হযরতে জিবরাইল ফেরেশতাকে আমার রবের মহব্বত দিয়ে দিয়েছে। এমন সময় 8000টা বকরি নিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাম যখন চলে যাচ্ছেন, এমন সময় রবের সঙ্গে জিবরাইল ফেরেশতার ডাইরেক্ট কথা হয়ে থাকে, আল্লাহর সঙ্গে ফেরেশতাদের ডাইরেক্ট কানেকশন। এমন সময় হযরতে জিবরাইল ফেরেশতা বললেন, ও আমার রব্বুল আলামিন আল্লাহ, আপনি বলেছিলেন যে ইব্রাহিম আমি আল্লাহ আমাকে বারে বার স্মরণ করে, আল্লাহ পাক আমার ধারণা ভুল ছিল, আল্লাহ পাক ইব্রাহিম আপনার মহব্বত দিবানা হয়ে আছে। পরীক্ষা হয়েছে, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা হয়েছে, দাউদ নবীকে পরীক্ষা হয়েছে, নূহ নবীকে পরীক্ষা হয়েছে, আপনার আমার নবী আখেরি নবী, বিশ্ব নবী, জগতের শেষ নবী, বিশ্ব নবীকেও পরীক্ষা করেছে। ও নবী পাকের উম্মত উম্মতিনা, ও রাসূলুল্লাহ দিবানা, বাবারা শুনে কেনা জেনে কেনেন বাবা, খেয়াল করে লক্ষ্য করে কোন নবীর উম্মত হয়েছেন আপনি, আমি কোন রাসূলুল্লাহর উম্মত হয়েছেন, একটুখানি বোঝার চেষ্টা করে খেয়াল করে লক্ষ্য করে। আপনার আমার নামাজে ঈমান নয় বাবা, দাঁড়িতে ঈমান নয়, বড় বড় জুব্বাতে ঈমান নয়, মিষ্টি মিষ্টি কথা তো ঈমান নয়। আপনার আমার ঈমান হলো নিজের জীবনের থেকে বেশি বেশি রাসূলুল্লাহকে ভালোবাসা, এটাই হলো আপনার আমার ঈমান। নবীকে ভালোবাসলে আপনি দাড়ি পাবেন, নবীকে ভালোবাসলে আপনি জুব্বা পাবেন, নবীকে ভালোবাসলে আপনি রোজা পাবেন, নবীকে ভালোবাসলে আপনি নামাজ পাবেন, নবীকে ভালোবাসলে আপনি স্ত্রীর কাছ থেকে জারুনটা চুলোতে ঠেলে দেবেন, নবীকে ভালোবাসলে আপনি স্ত্রীর কাছ থেকে ঝাড়ুটা নিয়ে যেয়ে ঝাড়ু দিয়ে দেবেন, নবীকে ভালোবাসলে আপনি ছেঁড়া কাপড় কোনো বাড়িতে সেলাই করবেন, নবীকে ভালোবাসলে আপনি বাজার কাঁধে করে বয়ে নিয়ে আসবেন, নবীকে ভালোবাসলে আপনি গ্রামের মানুষের কাছে ভালো হবে, নবীকে ভালোবাসলে আপনি স্ত্রীর কাছে ভালো হবেন, এক কথায় নবীকে ভালোবাসলে আপনি দয়ার জান্নাতি হয়ে যাবে। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पैदा नहीं होता तो कुछ भी नहीं होता, जमीन से पहले, आसमान से पहले, चांद से पहले, सितारों से पहले, काबा से पहले, मक्का से पहले, मदीना से पहले, सबसे पहले जो पैदा हुआ वह मोहम्मद रसूलुल्लाह नूर भी पैदा हुआ। ओ नबी पाक उम्मत उम्मतीना, ओ रसूलुल्लाह दीवाना, ओ গড়াকল গ্রামের মানুষেরা একটুখানি বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন। আল্লামা শিবলি নোমানী হুজুর তিনার কিতাবের মধ্যে কি লিখলেন? আল্লামা শিবলি নোমানী হুজুর কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, একজন যুবক মক্কা শরীফে এসেছে, কাবা ঘর যখন তোয়াফ করছে বাবা, তোয়াফের যে দোয়া আছে দোয়া সে পড়ল না, তোয়াফের দোয়া বাদ দিয়ে বারবার কলমা শরীফ, দুরূদ শরীফ শুরু করে দিয়েছে। আল্লামা শিবলি নোমানী হুজুর জিজ্ঞাসা করলেন, ও
বাবা জুমা বলো 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 বাবা তুমি কি কাবা ঘর তওয়াফের দোয়া জানো না বাবা তুমি কি সাফা মারওয়া সাই করার দোয়া জানো না বাবা এমন সময় যুবক অঝয় নয়নে কাঁদতে কাঁদতে বললেন হুজুর বিয়াদবি maaf করেন হুজুর বিয়াদবি ক্ষমা করেন আমি কাবা ঘর তওয়াফের দোয়া আমি জানি বাবা ছেলে ওই দোয়া তুমি কেন পড়ছো না বাবা এমন সময় সঙ্গে সঙ্গে যুবক বলতে শুরু করে হুজুর আপনি বিয়াদবি maaf করে ক্ষমা করেন হুজুর হুজুর আমি বাগদাদ থেকে এসেছি হুজুর হুজুর আমি আমার আব্বা জানকে সঙ্গে করে সাথে করে নিয়ে বেরিয়ে পড়লাম আল্লাহর বাইতুল্লাহ তওয়াফ করব সাফা মারওয়া সাই করব রাসূলুল্লাহর মাজারটুকু জিয়ারত করব এমন সময় বেরিয়ে পড়লাম হুজুর রাস্তায় আস্তে আস্তে আমার আব্বা জান ইন্তেকাল করেছেন আমার আব্বা জান মারা গিয়েছে হুজুর হুজুর মারা যাবার পরে আমার আব্বা জানের মুখটা খিঞ্জিরের আকৃতিতে পরিণত হয়ে গিয়েছে হুজুর এত বড় লজ্জার কথা তাই তো নাকি এত বড় শরমের কথা এত বড় দুঃখের কথা হুজুর আমার আব্বা জান যখন মারা গিয়েছেন হুজুর আমার আব্বা জানের মুখটা যখন খিঞ্জিরের মতো আকৃতি হয়ে গিয়েছে হুজুর হুজুর আমি অঝট নয়নে কাঁদতে শুরু করলাম আল্লাহ আপনি আমার আব্বা জানকে maaf করে দিন আল্লাহ আপনি আমার আব্বা জানকে ক্ষমা করে দিন আল্লাহ আল্লাহ আমার আব্বা জান কি এমন গুনাহ করেছিল কিসের জন্য আমার আব্বা জানের কবর আল্লাহ পাক আমার আব্বা জানের মুখটা খিঞ্জিরের মতো আকৃতি হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ পাক আপনি আমার আব্বা জানকে maaf করে দেন ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ আমার আব্বা জানকে গোসল করা নসিবে হবে না আল্লাহ কাফন পরা কি নসিবে হবে না জানাজার নামাজ কি নসিবে হবে না কবরে কি দাফন করা নসিবে হবে না যুবক তার আব্বা জানের লাশটাকে কাঁধে নিয়ে যেতে শুরু করে টুকটুক করে বেশ কিছুটা নিয়ে যাওয়ার পরে যুবক দেখতে পায় রাস্তার ধারে একটা মসজিদ দেখতে পায় যুবক তার বাপের লাশটাকে মসজিদে শুইয়ে দেয় গায়ে একটা চাদর ঢাকা দিয়ে অঝর নয়নে যুবক কাঁদতে শুরু করে এমন সময় যুবক অঝর নয়নে কাঁদতে শুরু করে লাশের পাশে বসে বসে যুবক অঝর নয়নে কাঁদতে শুরু করে বাবা যুবক দেখতে পায় মসজিদের সামনে একজন ব্যক্তি এসে হাজির যে ব্যক্তিটা প্রথমে আসার পরে বলে যুবক বাবা যুবক বলো বলো তোমার আব্বা জানের লাশটা কোথায় জোরে হবে না সুবহানাল্লাহ যুবক তো অবাক হয়ে গিয়েছে আপনি কি আপনার নাম কি আপনার পরিচয় একবার দেন হঠাৎ করে আমার আব্বা জানের লাশের খবর আপনি জানতে চাইলেন আপনি কি আপনি কি আপনি কি সে সময় সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলতে শুরু করে বাবা যুবক তুমি কি আমাকে চিনতে পারলে না বাবা ও বাবা যুবক তুমি কি আমাকে বুঝতে পারলে না বাবা ও বাবা যুবক শুনে কে দাও জেনে কে দাও বাবা বাবা যুবক আমি সেই ব্যক্তি এসে হাজির হয়েছি বাবা যেই ব্যক্তির নিকটে তোমার আব্বা জান প্রতিদিন 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 400 বার করে কলমা শরীফ দরুদ শরীফের নাজরানা খানা পৌঁছে দিতেন ওই ব্যক্তি আর অন্য কেউ নয় অন্য কেউ নয় অন্য কেউ নয় ওই ব্যক্তি সোনার মদিনা মুনাওয়ারা থেকে স্বয়ং আমি রাসূলুল্লাহ এসে হাজির হয়েছে আর জোরে বলে নারে তুমি এমন সময় যুবক অঝর নয়নে কাঁদতে শুরু করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর আপনি তো দয়ার নবী হুজুর হুজুর আপনি তো মায়ার নবী হুজুর আপনি তো বিশ্ব নবী হুজুর আপনি তো নবী দিগের নেতা রাসূল দিগের বাদশা সরকারে কায়নাত লাস্ট অফ প্রফেট লাস্ট অফ দি ফারমান হুজুর আপনি দয়ার নবী মায়ার নবী হুজুর আপনি বিশ্ব নবী হুজুর আপনি কি করে জানতে পারলেন আমার আব্বা জান ইন্তেকাল করে গিয়েছে হুজুর আমার আব্বা জান মারা গিয়েছে হুজুর আপনি কি করে জানতে পারলেন সে সময় দয়ার নবী জানিয়ে দিলে ও বাবা যুবক শুনে কে দাও বাবা তোমার আব্বা জান প্রতিদিন 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 400 বার করে
কালমা শরীফ দুরূদ শরীফের নজরানাটুকু আমার নিকটে পৌঁছে দিতেন। এই নজরানাটুকু পৌঁছে নেওয়ার জন্য আমার দরবারে আমার আল্লাহ পাক একজন ফেরেশতাকে নির্দিষ্ট করে দায়িত্বখানা দিয়ে দিয়েছিলেন। আজকে যখন ফেরেশতা আমার নিকটে এসে হাজির, জিজ্ঞাসা করলাম ফেরেশতাকে 400 বার নজরানা তোহফা কোথায়? ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, হুজুর ওই ব্যক্তি আপনার নিকটে আসছিল, হুজুর বাইতুল্লাহ তওয়াফ করবে, সাফা মারওয়া সাই করবে, আপনার মাজারটুকু জিয়ারত করবে বলে আসছিল। এমন সময় পথে ইন্তেকাল করে গিয়েছে। হুজুর পথে ইন্তেকালের পরে আল্লাহর তরফ থেকে মুখটা খিঞ্জির আকৃতিতে পরিণত হয়েছে। এমন সময় কথা শোনার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ সহ্য করতে না পেরে আমি রাসূলুল্লাহ স্বয়ং এসে হাজির হয়েছি। বাবা যুবক, তোমার আব্বা জানের শরীর থেকে একবার শুধু চাদরখানা তোলো বাবা। আমি যখন আমার আব্বা জানের শরীর থেকে চাদরখানা তুলে দিলাম, দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী নিজের নূরানি হাতখানা নিয়ে একবার আমার আব্বা জানের চেহারার মধ্যে বুলিয়ে দিলেন। বুলানোর সঙ্গে সঙ্গে আমার আব্বা জানের চেহারাটা আমার আল্লাহ পাক পূর্ণিমা চাঁদের থেকে জ্যোতিময় করে দিয়েছিলেন। এমন সময় আমি দেখতে পেলাম রাসূলুল্লাহ যখন বিদায় নিয়ে চলে গেলেন বাবা, মানুষ সব কাতারে 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 দৌড়ে দৌড়ে আসছে। আমি জিজ্ঞাসা করলাম বাবারা আপনারা কোথায় যাবেন? প্রতিটা মানুষ আমাকে বলে বাবা যুবক, এই গ্রামে মসজিদে একটা লাশ রাখা আছে, লাশের জানাজা পড়ার জন্য আমরা এসেছি। আমি জিজ্ঞাসা করলাম বাবারা লাশের জানাজার খবর আপনাদেরকে কে দিয়েছে? প্রতিটা মানুষ আমাকে একটাই কথা বলে দিয়েছে বাবা যুবক, লাশের জানাজার খবর কোন মানুষ আমাদেরকে দেয়নি দেয়নি দেয়নি। ঝুলন্ত আসমান থেকে একটা গায়েবী আওয়াজ আসতে শুরু করে দিয়েছে। এই বাগদাদের মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা কি কেউ আছো গো নিজেদের গুনাহগুলো ছড়িয়ে ফেলতে চাও, নিজেদের গুনাহগুলোকে বর্জন করতে চাও? যদি তোমাদের গুনাহগুলো ছড়িয়ে ফেলতে যাও, নিজেদের গুনাহগুলো বর্জন করতে চাও, তোমাদের গ্রামে মসজিদে একটা লাশ আছে, এই লাশের জানাজায় যদি তোমরা হাজির হতে পারো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের গুনাহগুলো ছড়িয়ে ছড়িয়ে ফেলে দেয়া হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যে থাকে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর হয়ে যায়, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আজকে তো আপনি আমি আল্লাহর হতে পারিনি, দাদা দিদির হয়ে যাচ্ছি। গায়ে গোশ নেই, গোবরে চর্বি তিরিং তিরিং করে লাফাচ্ছে, আর ব্যাস ভোটের সময় উড়ি বাপরে বাপ হাম কিসি সে কাম নেই, উড়ি বাপরে বাপ হয়েছি বাপের বেটা, মোর বাবার ভয় কিসের নেই। কথা বুঝতে পারছেন না? দাদা পিছনে মুসলমানের ছেলে আগে লাফাচ্ছে, কি বলছে? ভোট দেবেন কোনখানে? আমাদেরই ওইখানে কল হবে, পায়খানা হবে। কল হবে আর কি হবে? কি হবে? কথা বলে এমন আওয়াজ দিয়েছে, গলা বসিয়ে ফেলেছে। বাড়িতে বিবির কাছে পানি চাইছে না পান্তা চাইছে, বোঝা মুশকিল। ফ্যাস ফ্যাস করে আওয়াজ হচ্ছে। বিবি বলছে কি গো তোমার গলায় এমন দ পড়ে গেল কি করে? বলছে আর বলিস নি মা, একটু দাদা দিদিকে খুশি করার ব্যাপার ছিল। তুমি কি খেয়েছো? আমাকে মা বললে কেন? কত ভাগা কত ছড়া লোক, মা বললে কেন? বলছে আর বলিস নি মা, একটু লাল পানি চালিয়ে দিছি। সেটা কি? বলে বিয়াদব। সেটা কি? আর বলিস নি মা, একটু লাল পানি চাই। সেটা হলো মেডিকেল জুস, ডাক্তার বলেছে খাবি, শরীর ভালো হবে, ক্ষমতা বাড়বে। মুসলমানের ছেলে খাচ্ছে না, খাচ্ছে না। কথা বলে খোদার কসম খেয়ে বলতে পারি, শরীরের যতটুকু অংশে ঢুকবে অতটুকু অংশ কেটে 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 জাহান্নামে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। জান্নাতের খুশবু হাওয়া পাবে না। বোঝার চেষ্টা করে, খেয়াল করে, লক্ষ্য করো, পরিবর্তন হন, নিজেদের জীবনগুলো পরিবর্তন করে আল্লাহর রাস্তায় ফিরে আসে, শরীয়তের রাস্তায়, ইসলামের রাস্তায় ফিরে আসে। তুমি আবার বলো নাকি আমি গ্রামের বিচারক হয়েছি?
সমাজে এখন অনেক বিচারক, বাপরে বাপ, বিচারকের আবির্ভাব এখন অনেক। আবার বিচারককে বললে বলে আমার ওমর ফারুকও তো বিচারক ছিল। সর্বনাশ, কোথা থেকে কোথায় টেনে নিয়ে যাচ্ছে, বলে আমার ওমর ফারুক তো বিচারক ছিলেন, আমিও তো গ্রামের বিচারক। আস্তাগফিরুল্লাহ রাব্বি। ওমর ফারুক হুজুর বিচার করতেন, ওরে বাপ রে বাপ, ল্যাঙ্গা তলোয়ার সামনে রেখে নিজের সন্তানকেও পর্যন্ত ছাড়েননি। কথা ঠিক না? নিজের সন্তানকে পর্যন্ত ছাড়েনি। আর তোমার হাতে তো যদি একটা বান্ডিল পড়ে যায়, বিচার তো অন্যদিকে ঘুরে যায়। বলছে রাতের বেলা আমি 50,000 দিয়ে এলাম, কিন্তু ওর বিচারটা ওইদিকে চলে গেল কেন? খবর নিয়ে দেখছে ও 1 লাখ মেরে দিয়েছে। কত বুঝতে পারছেন? আমি 50 দিয়ে এলাম, বিচারটা আমার দিকে হওয়ার কথা ছিল, ওইদিকে ঘুরে গেল কেন? খবর নিয়ে দেখছে ও 1 লাখ মেরে দিয়েছে। কথা বুঝতে পারছেন? দুঃখ নেবেন না, কষ্ট লাগবে, কষ্ট নেবেন। হক কথা বলছি, এই হক কথা বলি বলে কিছু মানুষের কাছে খারাপ হয়েছে। আজ পর্যন্ত আমি ইনায়াতুল্লাহ হুসাইনি কারো কাছে বিক্রি হয়নি, কোন রাজনীতির মঞ্চে কোনোদিন উঠিনি, কোন রাজনীতির ঝান্ডা কোনোদিন ধরিনি, কোন রাজনীতির গিয়ে বক্তব্য রাখিনি, কারো কাছে বিক্রি হয়নি। কারণ একজনের কাছে বিক্রি হয়েছে 1,500 বছর, সেই রাসূলুল্লাহর কদমে বিক্রি হয়ে গেছি। সেই রাসূলুল্লাহর কদমে তো বিক্রি হয়ে আছে, আবার কার কাছে বিক্রি হবে? কথা বললেন, বিক্রি যদি হতে হয় রাসূলুল্লাহর কাছে বিক্রি হয়, দয়ার নবীর কদমে বিক্রি হয়, দুনিয়া আখিরাত দুটি আল্লাহ উজ্জ্বল করে দেবে। জোরে বলবেন না? দুঃখ লাগে, কষ্ট লাগে। আজকে তোমার গ্রামে মাহফিল চলছে, আজকে তোমার গ্রামে মাহফিল জলসা চলছে, নবী দিবস চলছে, রাসূলুল্লাহর মহব্বতের আলোচনা চলছে, রাস্তার ধারে বসে বসে ফ্রি ফায়ার, পাবজি, বাবাজি, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টুইটার, ফেসবুক। কথা বুঝতে পারছেন না? এই নিয়ে তোমরা মগ্ন হয়ে থাকলে তাহলে খারাপই কাদের হবে? তোমার হবে না, আমার হবে না, কার হবে? একটু আমার সাথে কথা বলে খুশি হয়, ভালো লাগে। একটু গ্রিন সিগন্যাল দেবেন, ভালো না লাগে রেড সিগন্যাল দেবেন। গ্রিন সিগন্যাল মানে আমার গাড়ি একটু চলবে, তাই তো? গ্রিন সিগন্যাল মানে গাড়ি দাঁড়াবে না, চলবে, চলবে। আর রেড সিগন্যাল মানে গাড়ি দাঁড় করে দেবে। গ্রিন সিগন্যাল যদি দেন একটু মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। ভালো না লাগে রেড সিগন্যাল দেবেন। কেমন ভাবে? পাটা আমার দিকে লম্বা করে বাড়িয়ে চোখটা বন্ধ করে টলতে, চোখটা বন্ধ করে টলতে শুরু করে দেবে। আমি আমার মামাতো ভাই জনাব হযরত মাওলানা পীরজাদা জুনায়েদ সিদ্দিকী, মাশাআল্লাহ আমার মামাতো ভাই, আলহামদুলিল্লাহ আমার সঙ্গে আসছেন কিছুক্ষণ বাদে। তিনি আসবেন, আখেরে দোয়া করতে বলবো, তাড়াতাড়ি নিয়ে চলে এসো। ভালো লাগে একটু মাশাআল্লাহ সুবহানাল্লাহ দিলে আমি একটু আলোচনা আগাবো, আগাতে শেষ করে দেবো। ভাই আমার দোস্ত, আমার ওয়াজ হলো বোঝার জিনিস, তাই তো নাকি? বুঝলে আবু বকর, না বুঝলে? বুঝেছিল কে? বুঝেছিল আবু বকর, বুঝেনি কে? আবু জেহেল। যার কারণে আবু বকর আবু জেহেলের মধ্যে ফারাক ছিল। আবু জেহেল এসে বলে, হে মুহাম্মদ, তোমার মুখটা কালো কুৎসিত লাগছে। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনার মুখটা যেন নূরের মতো চমকাচ্ছে। জোরে হয় না, হয় না, আরে চিল্লে হবে না। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সে সময় মুচকে মুচকে হাসলেন। রাসূলুল্লাহ মুচকে মুচকে হেসে উত্তর দিলেন, কি বললেন? আবু বকর, তুমিও ঠিক বলেছো, আবু জেহেলও ঠিক বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন? কেন? আল্লাহ নবী বলে, আবু বকর, আবু জেহেল আমি রাসূলুল্লাহকে কালো চশমা পরে কালো দেখেছে, আর তুমি তো আমি রাসূলুল্লাহকে সাদা চশমা পরে দেখেছো, তাই নূর চমকাচ্ছে, দেখতে পেয়েছো। জোরে বলবেন না? আল্লাহ নবী, আল্লাহ রাসূল কালো চশমা সাদা চশমার কথা বলেনি, উলামায়ে কেরাম মুফতি আযম তিনার কিতাবের ভাষায় লিখে দিলেন। রাসূলুল্লাহ বরং কালো চশমা সাদা চশমার কথা বলেননি, আল্লাহ নবী বরং সাদা অন্তর আর কালো অন্তরের কথা বলেছেন। জোরে বলবেন না? অন্তর যদি আপনার সাদা হয়, আপনি তো সাদা দেখবেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আপনার অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, তো আপনি সাদাকে কালো দেখবেন না, তো সাদা দেখবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? অন্তরে তো মোহর পড়ে গেছে। ও তো মুজাদ্দিদুল জামান আমিরুস শরিয়াত ফুরফুরা পীর আবু বকরকে মেনে নিতে পারবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? বোঝার চেষ্টা করে, খেয়াল করে, লক্ষ্য করে। আল্লাহ পাক 100 বছর ছাড়া ছাড়া জামানে একটা করে মুজাদ্দিদ পাঠালেন। ফুরফুরা পীর আবু বকরকে আল্লাহ জামানার মুজাদ্দিদ করেছিলেন। জোরে বলবেন না? বোঝার চেষ্টা করে, খেয়াল করে, লক্ষ্য করে, খেয়াল করে, লক্ষ্য করে।
পরিবর্তন হন, আল্লাহর রাস্তায় ফিরে আসেন, শরীয়তের রাস্তায় ফিরে আসেন, ইসলামের রাস্তায় ফিরে আসেন, দ্বিচারিতা বন্ধ করেন, গীবত পরনিন্দা পরচর্চা বন্ধ করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন, শরীয়তের রাস্তায় ফিরে, ইসলামের রাস্তায় ফিরে আসেন। অন্তর যদি মোহর পড়ে যায় তাহলে কি করে পরিষ্কার করা যাবে? রাসূলুল্লাহকে সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী বলে, সাহাবারা আমি রাসূলুল্লাহ জানাচ্ছি বারবার যদি জিকির করতে থাকো, আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ তোমাদের মরা অন্তরকে জিন্দা করে দেবে। জোরে বলবেন না? জিকিরের মাহফিল হয়। আমি এনায়েতুল্লাহ হুসাইনি, আমার নামে একটা খানকা শরীফ আছে মালঞ্চ মঠবাড়িতে, হুসাইনিয়া খানকা শরীফ। মঠবাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবে মিজানুর রহমান প্রধানের হ্যাচারিটা কোথায়, ওখানে থেকে মঠবাড়ি বাজারে যে স্কুল কি বলে দেবে হুসাইনিয়া খানকা শরীফে জিকিরের মজলিস আজকে ছিল। আমি একটু ওইখানে একটু হাজির দিয়ে বেরিয়ে আসলাম। কথা বুঝলেন? বায়াবাদ জিকির করতে থাকে আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবা হুজুরকে বলে, সাহাবা আবুল আজিজ, যখন তুমি একা থাকবে, নির্জনে থাকবে, তুমি তোমার জবানটাকে বেকার করে দেবে না। ওই জবান দিয়ে একটুখানি আল্লাহ 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 জিকির করতে থাকো। যদি আল্লাহ আল্লাহ বলে জিকির করো, আমি রাসূলুল্লাহ জানাচ্ছি আমার আল্লাহ তোমার মরা অন্তরকে জিন্দা করে দেবে। জোরে বলবেন না? বোঝার চেষ্টা করেন। কি ভাই জানেন জওয়ান তরুণীরা, ও নেই বাগের উম্মতেরা, ও আমার রাসূল পাকের দিবানারা, বাবারা শুনে কিদিন মামা কোন মাহফিলে সে হাজির হয়েছেন গো? দুনিয়ার কোন সাধারণ মাহফিলে নয়, দুনিয়ার কোন পার্টির মঞ্চে নয়, দুনিয়ার কোন দাদা দিদিকে ভালোবেসে নয়, দুনিয়ার কোন 500 টাকার জন্য নয়, দুনিয়ার গোয়েন্দা বাসনের জন্য নয়, দুনিয়ার কোন জব কার্ডের জন্য নয়। আপনারা প্রত্যেকে সে হাজির হয়েছেন একমাত্র আল্লাহ এবং তিনার রাসূলকে ভালোবেসে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে কি দেখতে পাওয়া যায়? কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় নাযিকির সুলাই তানজিলুর রহমান। যে জায়গাতে আল্লাহ এবং তিনার রাসূলের কথাবার্তা আলাপ আলোচনা করা হয়, আল্লাহ পাকের জাকিরিন সলিহিন মাহবুবিন বান্দাদের কথাবার্তা আলাপ আলোচনা করা হয়, ওই মাহফিলেতে আমার আল্লাহ পাক তিনার একদল মালায়েকা ফেরেশতাকে হাজির করে দিয়ে থাকে। ওই সকল মালায়েকা ফেরেশতাগণ সন্ধ্যা থেকে বসে আমির 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 করতে থাকে। আখিরে মোনাজাত হয়ে যাবে বাবা, সিজদা হয়ে যাবে। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাগণ আল্লাহ পাকের দরবারে গিয়ে হাজির। মাবুদ আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও আমার মালায়েকা ফেরেশতাগণ তোমরা কোথায় গিয়েছিলে? এই রব্বুল আলামিন আল্লাহ পাক, এই দয়াময় আল্লাহ পাক, আল্লাহ পাক আমরা গরাখল গ্রামের মাহফিলে গিয়েছিলাম। ওই জায়গায় আপনার জাকিরিন সলিহিন মাহবুবিন বান্দাদের কথাবার্তা আলাপ আলোচনা হচ্ছিল। আল্লাহ ওই মাহফিলে বসে আমিন 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 করছিলাম। ওয়ামের মালায়েকা ফেরেশতাগণ শুনে কে দাও ওই মাহফিলে বসে আছে কে? আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল গফর, আব্দুর রহমান। বসে বউ ভরা বেদনা, চোখ ভরা পানি নিয়ে আমিন আমিন করে দোয়া চাইছে। আমি আল্লাহ পাক আমাকে রহমান আমাকে রহিম বলে ডেকে নিয়েছে। আমি আল্লাহ পাক গফর রহিম, আমি আল্লাহ পাক দয়া সাগর। আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি ওই ছেলে জনম দেখুনি বাপ আজ কবরে গর্ভধারিণী আম্মা জান আজ কবরে বাপের কবরে মায়ের কবরে আমি আল্লাহ আমার পক্ষ থেকে নির্ধারিত আযাব এবং গজব চলছে। কিন্তু তার ছেলে আজকে আমি আল্লাহ পাক আমাকে রহমান বলে ডেকে নিয়েছে, আমি আল্লাহ পাক আমাকে রহিম বলে ডেকে নিয়েছে। আমি আল্লাহ পাক আমার দরবারে বুক ভরা বেদনা চোখ ভরা পানি নিয়ে
নিয়ে আমিন আমিন করে দোয়া চাইছে। আমি আল্লাহ আমার দরবারে আস্তাইনু বিসসবরি ওয়াসসালাত, ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে সাহায্যখানা চেয়ে নিয়েছে। আমি আল্লাহ পাক গফুরুর রহিম, আমি আল্লাহ পাক দয়া সাগর, আমি আল্লাহ পাক সহ্য করতে না পেরে ওই ছেলের ভরা বেদনা চোখ ভরা পানি টুকু আমি আল্লাহ আমার আরশে মুআল্লাতে কবুল মনজুর করে নিয়েছে। কবুল করে নিয়ে ওই ছেলের চোখের পানির খাতির তার বাপ এবং তার মায়ের কবরের নির্ধারিত আযাব গজবটাকে আসমানে তুলে নেওয়ার জন্য অর্ডার ঘোষণা করে দিয়েছি। ও বাবা মুসলমান, হয়ে যাবেন না বাবা বেঈমান, হারাবেন না বাবা ঈমান। মুসলমানের ছেলে হয়ে গেছে আজকে পিলে, মুসলমানের নারী হয়ে গেছে আজকে আনাড়ি। মুসলমানের ছেলে যদি আজকে রাস্তা দিয়ে চলে যায়, বোঝা যায় না, বোঝা যায় না, বোঝা যায় না এ মুসলমান গায়ের কম ভাই। ঠিক কিনা বলেন? ঠেলে দিলে পড়ে যাবে। নাম রেখেছে হিম্মত আলী, গায়ের পাশে দাঁড়ানো যায় না, এত দুর্গন্ধ। নাম রেখেছে আতর আলী, চোখে দেখতে পাইনি অন্ধ। নাম রেখেছে নজর আলী। লালটু বল্টু সল্টু ঝল্টু বল্টু নাট বল্টু মুসলমানের ছেলের নাম ঠিক কিনা বলেন? ও ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানার আগা বাবারা, শুনে কেঁদেন, জেনে কেঁদেন বাবা। আল্লাহর হুকুমটা সুন্দরভাবে মেনে চলেন, শরীয়তের হুকুমখানা মেনে চলেন। চিন্তা করবেন না হিয়ারিং এর, চিন্তা করবেন না এসআইআর এর, বোঝার চেষ্টা করেন আল্লাহর হুকুম যদি সঠিকভাবে আপনি মেনে চলতে পারেন, তাহলে আপনার সমস্ত বিপদ মুসিবতকে আল্লাহ পাক দূরে সরিয়ে দেবে। বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন, খেয়াল করে লক্ষ্য করে পরিবর্তন হয়। যেই ওমর ফারুক হুজুর যখন রাস্তা দিয়ে যেতেন, এমন সময় হযরত ওমর ফারুক হুজুর কোনো মাতালকে যদি দেখতেন, মদখানা অবস্থায় দেখতেন, গর্দানটা দুটো করে দিতেন। কথা ঠিক না ভুল? হযরত ওমর ফারুক হুজুর রাস্তা দিয়ে যাচ্ছেন, জমির আল দিয়ে যাচ্ছেন, ওই রাস্তা দিয়ে একজন মদখোর মাতাল আসছে। এমন সময় সঙ্গে সঙ্গে মাতালটা মনে করছেন ওমর ফারুক হুজুর আসছে, এই ওমর ফারুকের সামনে আমি পড়া মানে সঙ্গে সঙ্গে গর্দানটা দুটো করে দেবে। কে? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক হুজুর, লেঙ্গা তলোয়ার দিয়ে দুটো করে দেবে। ওমর ফারুক হুজুরকে দেখে পালিয়ে যাবার কোনো রাস্তা নাই, কারণ ওমর ফারুক দ্বিতীয় খলিফা ছিলেন। চলে যাবার কোনো রাস্তা নেই, ক্ষমতাও পারবে না, দৌড়ও পারবে না, আর ওমর ফারুক হুজুর খলিফা। এমন সময় মাতাল ভাবছে কোনো রাস্তা নেই, যদি ওমর ফারুকের কাছ থেকে যদি চলে যায়, চলে যাবার কোনো রাস্তা নেই, দৌড়ানোর কোনো রাস্তা নেই। জমির আল দিয়ে আসছে, একই রাস্তা দিয়ে আসতে হবে। ওমর ফারুক হুজুর আসছে, মাতালও আগিয়ে যাচ্ছে। আজকে কি হবে? মনে হয় আজকে আমার গর্দানটা দুটো হবে, পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হবে। ওমর ফারুকের কাছ থেকে রিহাই পাওয়ার কোনো জায়গা নেই। মাতালটা অঝর্ণ এনে কাঁদতে শুরু করে, অঝর্ণ এনে কাঁদতে শুরু করে, আল্লাহ আজকে খলিফার হাত থেকে যদি আপনি আমাকে রক্ষা করেন, আজকে খলিফার হাত থেকে যদি আমি বাঁচতে পারি, জীবনে তওবা করছি আর কোনোদিন শরাব পান করব না, আল্লাহ হারাম পান করব না, মদ খাওয়া তওবা করছি আল্লাহ। তখন জমির আলগুলো একটু বড় বড় ছিল, আর এখন তো জমির আলো আর নেই। কত বললেন? ওরে বাপ রে বাপ, জমির আল কেটে 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 একদম ছোট করে দিয়েছে। ছেলে বলছে, কি গো চাচা, আমার জায়গায়, আমার আব্বা তুমি কি করছো গো? চাচতো ভাইদের জায়গা কাটছো কেন? কেটে কেটে ভিতরে ঢুকে, দূর বুকা কোথাকার, তুই বুঝিস না, চুপ কর, বিয়াদব কোথাকারে। চাচতো ভাইয়ের ছেলেরা এসে বলছে, কি গো চাচা, আমাদের জায়গা তুমি কেটে কেটে, শুনতে পেয়ে গেছে। চাচতো ভাইয়ের ছেলে এসে বলছে, কি গো চাচা, তুমি আমাদের জায়গা কেটে কেটে ভিতরে ঢুকে গেছে। বলছে, ও চশমার পাওয়ারটা কমে গেছে বাবা, বুঝতে পারিনি। হ্যাঁ, চালাগুল করে ঠিক বলেছেন, কথা বুঝতে পারছেন। দুঃখ লাগে, কষ্ট লাগে, কথা ঠিক বলছি না? হযরত ওমর ফারুক হুজুর আসছেন, মাতালও কাছাকাছি আসছে। এমন সময় মাতালের হাত থেকে রিহাই পাওয়ার কোনো জায়গা নেই, গর্দানে মারবে, দুটো করে দেবে, কি করা যায়? এমন সময় মাতাল ঝরঝর করে কাঁদতে শুরু করেছে। যখন খলিফা কাছাকাছি চলে এসেছে, ইসলামের দ্বিতীয় খলিফা যখন কাছাকাছি পৌঁছেছে, মাতাল সঙ্গে সঙ্গে মদের বোতলটাকে নিয়ে জঙ্গলের দিকে ছুড়ে দিয়েছে।
খলিফাতুল মুসলিমিন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক হুজুর যখন কাছে এসে হাজির হলেন, যখন সামনে এসে হাজির হয়ে গিয়েছেন বাবা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা তোমার হাতে কি ছিল, ওটা ফেলে কেন দিলে বাবা? কিসের বোতল ছিল গো, ফেলে কেন দিয়েছো বাবা? খলিফার প্রশ্ন শুনে মাথাটা থরথর করে কাঁপতে শুরু করেছে। বুক ভরা বেদনা, চোখ ভরা পানি নিয়ে মাতালটা অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলে, ও ইসলামের দ্বিতীয় খলিফা, ও ইসলামের দ্বিতীয় খলিফা, আমার হাতে গরম দুধের বোতল ছিল হুজুর, হুজুর আমার হাতে তাপ লেগে গিয়েছে গরম দুধের, হুজুর আমার হাতে গরম দুধের তাপ লেগে গিয়েছে বলে আর সহ্য না করতে পেরে জঙ্গলের দিকে ফেলে দিয়েছি হুজুর। খলিফা তো এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ নয়। খলিফা তো ওমর ফারুক হুজুর এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ নয়। খলিফার খবর যখন কানে এসেছিল, আমার সন্তান হারাম পান করেছে, শরাব পান করেছে, ইসলামের দ্বিতীয় খলিফা নিজের সন্তানকে মারতে 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 70 খানা বেদে যখন দুনিয়া থেকে ছেলে বিদায় নিয়েছিল, ইসলামের দ্বিতীয় খলিফা বাকি 30 খানা বেদ কবর দেওয়ার পরে কবরের উপরে মারতে শুরু করেছিল, ঠিক না বল? যখন 70 খানার পরে 100 খানা কবরের উপরে কমপ্লিট করে দিয়ে আল্লাহকে বলেছিলেন, না হক বিচারের খাতায় আল্লাহ আমি ওমরকে ফেলবেন না, আল্লাহ আমি ওমর কোন রকম ভাবে না হক বিচারের খাতায় আপনার কাছে গ্রেফতার না হয়ে যায়। সেই ওমর ফারুক খলিফা প্রশ্ন করছে, হাতে গরম দুধের বোতল ছিল তো, দুধের বোতল তো ভালো জিনিস, ফেললে কেন তুমি? হুজুর আমার হাতে গরম তাপ লেগে গিয়েছে তাই আমি ফেলে দিয়েছি। খলিফা বললেন, তুলে নিয়ে আসো আমার কাছে, বোতলটা তুলে নিয়ে আসো আমার কাছে। ওমর ফারুক ছেড়ে দেবার মানুষ নয়, অত সহজে ছেড়ে দেবেন না। খলিফার প্রশ্ন শুনে মাতাল অঝর নয় কাঁদতে শুরু করে দিয়েছেন বাবা। এমন সময় মাতার সঙ্গে সঙ্গে ওই আপনার মদের বোতলটা তুলতে যাচ্ছেন, অঝর নয় কাঁদছে, আল্লাহ আজকে যদি খলিফার হাত থেকে রক্ষা পেয়েছে আল্লাহ জীবনের মতো তওবা করছি, আর কোনদিন শরাব পান করব না, মদ খাবো না আল্লাহ। আজ আপনি খলিফার হাত থেকে আমাকে বাঁচিয়ে দেন, আমার মদের বোতলকে আপনি গরম দুধের বোতলে পরিণত করে দেন। এই বলে অঝর নয়নে যখন কাঁদতে শুরু করে, জঙ্গল থেকে যখন এমন সময় বোতলটা তুলছে, এখনো গরম দুধ হয়েছে কিনা, না 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 এখনো পর্যন্ত মদের বোতলই আছে। এমন সময় মাতালটা মদের বোতলটা তুলে নিয়ে আসছে, এমন সময় ঝরঝর করে কাঁদতে কাঁদতে খলিফার হাতে যখন দিয়ে দিয়েছে, আল্লাহ জানিয়ে দিলেন ইসলামের দ্বিতীয় খলিফার হাতে নাপাক জিনিসটা পড়ে গিয়েছে। নাপাককে আমি আল্লাহ এখনো নাপাক আর রাখতে পারি না। আমি আল্লাহ খলিফার হাতের তাজিমকে লক্ষ্য করে, খলিফার হাতের বরকতকে লক্ষ্য করে আমি আল্লাহ গরম দুধের বোতলে পরিণত করে দিয়েছি। ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার রাসূলুল্লাহর দিওয়ানেরা, বাবারা শুনে কেঁদেন বাবা, তোমরা তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসো, তোমরা ইসলামের রাস্তায় ফিরে আসো, শরীয়তের রাস্তায় ফিরে আসো। আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। তোমরা ফ্রি ফায়ার বন্ধ করে, পাবজি বাবাজি বন্ধ করে আল্লাহর রাস্তায় ফিরে আসো, ইসলামের রাস্তায় ফিরে আসো। যেই মাবুদ আল্লাহ তোমাকে আমাকে নামাজ কায়েমের জন্য 82 বার করে ঘোষণা করে দিয়েছেন, আকিমুস সালাত নামাজ কায়েমের কথা 82 বার ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি হলো নামাজ নামাজ নামাজ। আল্লাহ পাক কুরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হে পৃথিবীর মানুষেরা শুনে কেনা জেনে কেনা, পৃথিবীর জমিন তোমাদের জন্য অল্প দিনের জন্য, কিছু দিনের জন্য, মৃত্যুর পরে তোমরা যে জায়গায় পৌঁছাবে আমি আল্লাহ সেটাকে তোমাদের জন্য চিরস্থায়ী ঘোষণা করে দিয়েছে। ও নবী পাকের প্রেমিকেরা,
বাবারা শুনে কেলেন বাবা, একটুখানি বোঝার চেষ্টা করে খেয়াল করেন, ইসলামের নিকৃষ্ট মহিলা কুকুরের বাচ্চাকে পানি পান করার জন্য আল্লাহ পাক জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে ঠিকানা জান্নাতি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুকুরের বাচ্চাকে পানি পান করার জন্য আল্লাহ গুনাহ মাফ করেছে। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একটুখানি বোঝার চেষ্টা করো, খেয়াল করো, লক্ষ্য করো, কুকুরের বাচ্চাকে পানি পান করার জন্য আল্লাহ মাফ করে দিয়েছে। আজকে কি তোমরা একটুখানি কি পরিবর্তন হতে পারছো না? আল্লাহ রাস্তায় ফিরে আসো, শরীয়তের রাস্তায় ফিরে আসো, ইসলামের রাস্তায় ফিরে আসো। আমার দোস্ত আমার, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, খেয়াল করো, লক্ষ্য করো, বলে ইসলাম সম্পর্কে নিকৃষ্ট কথা বলে থাকে। ইসলামে নাকি ধর্ষণ করাও চলবে। সমাজে এখন অনেক বাঁদর বেরিয়েছে, কথা ঠিক না ভুল? সমাজে এখন অনেক বাঁদর বেরিয়েছে, যে বাঁদর গুলো বলে কি জানো, যে ইসলামে নাকি ধর্ষণ করা জায়েজ আছে। বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি লা হাওলা ওয়ালা কুওয়াতা, ইসলামে ধর্ষণ জায়েজ না। শুনে রেখে দাও, জেনে রেখে দাও। তুমি একটুখানি খেয়াল করো, রাসূলুল্লাহকে যখন একজন মহিলা এসে বলে ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ, হুজুর আমি ধর্ষণের সঙ্গে যুক্ত হয়েছিলাম, হুজুর আমি জিনা করে ফেলেছি, আপনি আমার কথা আমার উপরে ইসলামের হুকুমটা জারি করেন। রাসূলুল্লাহ জানিয়েছিলেন ইসলামের তোমার উপরে ইসলামের হুকুমটা জারি করব। তুমি কি এখন হামেলা হয়েছো নাকি? কেমন ইসলাম দেখেন, তুমি কি হামেলা হয়েছো নাকি? ইয়া রাসূলুল্লাহ হাইবাল্লাহ, হুজুর আমি হামেলা হয়ে গিয়েছি। রাসূলুল্লাহ জানালেন তোমার উপরে এখন ইসলামের আইনটা জারি করা যাবে না, চলে যাও, বাড়িতে চলে যাও। এই বাঁদরগুলোকে আমি বলি, ইসলামে যদি ধর্ষণ জায়েজ বলিস, তোরা বাঁদরগুলো শোন শোন শোন, ইসলামে ধর্ষণ জায়েজ না, ইসলামে জিনা করা জায়েজ নাই। যদি ইসলামের সম্পর্কে জানতে হয় তাহলে সৌদি আরবকে নিয়ে বিচার করতে হবে। যদি ইসলাম সম্পর্কে জানতে হয় আফগানিস্তানকে বিচার করতে হবে। তাহলে ইসলাম সম্পর্কে যদি জানতে হয় এই পশ্চিম বাংলা ভারতবর্ষকে নিয়ে আপনি ইসলামকে নিয়ে আপনি অ্যানালাইজ করতে পারবেন না। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, রাসূলুল্লাহ বললেন এখন তোমার উপরে ইসলামের আইনটা জারি করা যাবে না। মহিলা তুমি বাড়িতে চলে যাও। যখন তোমার বাচ্চা ভূমিষ্ঠ হবে, যখন তোমার বাচ্চা তোমার খাদ্য ছাড়া বেঁচে থাকা সক্ষম হবে, তুমি আমি রাসূলুল্লাহ আমার দরবারে তুমি এসে হাজির হবে। কেউ কেউ বলে না যে ইসলামে নাকি ধর্ষণ করা জায়েজ আছে, জিনা করা জায়েজ আছে। শুনেন না কদিন আগে শুনেছিলেন? আমার দোস্ত আমার, এমন সময় সঙ্গে সঙ্গে ওই মহিলার বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, যখন ওই মহিলার বাচ্চা যখন মায়ের খাদ্য ছাড়া বেঁচে থাকা সক্ষম হয়েছে, মহিলা রাসূলুল্লাহর দরবারে যখন এসে হাজির হলেন, আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন সাহাবারা শোনো, ও আমার সাহাবারা এই মহিলাকে নিয়ে যাও মরুভূমিতে, নিয়ে গিয়ে ইসলামে যেটা হুকুম আছে সেটা জারি করো। সঙ্গে গিয়েছিলেন কে? হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহুর সঙ্গে গিয়েছিলেন। এমন সময় সঙ্গে সঙ্গে যখন ওই মহিলাকে এক বুক পর্যন্ত মরুভূমির বালুতে পুঁতে দিয়ে দূর থেকে যখন পাথর নিক্ষেপ করে করে মারা করছে, এমন সময় এক ফোঁটা রক্ত খুন মগজের পাশ থেকে মাথা থেকে এক ফোঁটা খুন ছিটকে এসে হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহুরের বস্ত্রের মধ্যে লেগে গিয়েছে। এমন সময় হযরতে আলী কারামুল্লাহ হুজুর খুব দুঃখ পেলেন, নাপাকি খুন, নাপাকি ব্লাড আমার শরীরের বস্ত্রের মধ্যে লেগে গিয়েছে। খুব নিজেকে ঘৃণা বোধ করেছেন, মনের দিয়ে খুব কষ্ট পেলেন, খুব দুঃখ পেয়ে গেলেন। রাসূলুল্লাহকে সে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর নাপাকি খুন, নাপাকি ব্লাড, নাপাকি রক্ত আমার শরীরের বস্ত্রের মধ্যে লেগে গিয়েছে। এমন সময় রাসূলুল্লাহ বললেন ও আলী খবরদার খবরদার খবরদার, নাপাকি বলো না বলো না বলো না। ওই মহিলা ইসলামের এত কঠিন ভাবে আইনটা নিজে জারি করেছে, এত কান্নাকারি করেছে, এত রোনাজারি করেছে, আল্লাহ দরবারে এত মাফ চেয়েছে, ইসলামের কঠিন হুকুমটা নিজের উপরে জারি করে নিয়েছে। না জানি আমি রাসূলুল্লাহ জানাচ্ছি আমার আল্লাহ পাক হয়তো মাফ করে দিতে পারে। ও ভাইজানেরা, জওয়ান তরুণীরা, সহ্য করো, সবর করো, ধৈর্য ধরো।
কাছে সবর চাও, সহ্য করো, আল্লাহর কাছে সাহায্য চাও। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি আল্লাহর কাছে সাহায্য চাই। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। পৃথিবীর জমিন তোমাদের জন্য অল্প দিনের জন্য, মৃত্যুর পরে যে জায়গায় পৌঁছাবে সেটা আমি আল্লাহ চিরস্থায়ী বলে ঘোষণা করছি। আমি আল্লাহ আমার দরবারে সাহায্য চাই, সহযোগিতা চাই। আমি আল্লাহ আমার দরবারে ফরিয়াদ কর, আস্তাইনু বিসসবরি ওয়াস সালাত। ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে যখন আমি আল্লাহ আমার কাছে সাহায্য চেয়ে থাকি, আমি আল্লাহ তোর ফরিয়াদকে কবুল ও মঞ্জুর করে নিয়ে থাকি। আওয়াজ করে আল্লাহর কাছে সাহায্য চান, সহযোগিতা চান, আল্লাহর কাছে ফরিয়াদ করে। ও ভাইরা জওয়ানরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার রাসূলুল্লাহ দিবানার আগা, বাবারা শুনে কেঁদেন, জেনে কেঁদেন বাবা। একটুখানি বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করে। আপনারা ব্যবসা সূত্রে তো বহু জায়গায় যান, আপনারা এইদিকে ব্যবসা সূত্রে কলকাতায় কাজ করে অনেক ভাইরা, অনেকে মুম্বাই কাজ করে, অনেকে দিল্লিতে কাজ করে। আমার দোস্ত আমার, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুকের কাছে একজন এসে হাজির, কাঁধেতে একটা বাচ্চাকে নিয়ে এসেছে। ওই ওমর ফারুকের কাছে সাহায্য চাইতে নিয়ে এসেছে। এমন সময় ওমর ফারুক হুজুর বললেন, কাঁধে করে বাচ্চাটাকে নিয়ে এসেছো কেন? তুমি কি ডবল ভাগ নেওয়ার জন্য এসেছো নাকি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, ও ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক হুজুর, আমি ডবল ভাগ নেওয়ার জন্য নয়, এই বাচ্চাটাকে আমি কবর থেকে তুলে নিয়ে এসেছি। কোথা থেকে? কবর থেকে। হুজুর বললেন, এটা কার বাচ্চা? হুজুর, এটা তো আমারই বাচ্চা। কবর থেকে তুলে নিয়ে এসেছো, এর কারণটা কি? কি বিষয়টা একটুখানি বিস্তারিত খুলে বলো। এমন সময় সঙ্গে সঙ্গে এমন সময় ওই যুবক বলতে থাকে, হুজুর আমি আমার একবার বাসরার জমিনে যাচ্ছিলাম, হুজুর আমি একটুখানি একটু হালাল উপার্জনের জন্য, হালাল ইনকামের জন্য বাসরার জমিনে যাব বলে নিয়ত করেছিলাম। আমি আমার স্ত্রীর সাথে অনুমতি চেয়েছিলাম। হুজুর, হুজুর আমার স্ত্রী কোনোভাবে আমাকে অনুমতি দেবে না, আমার স্ত্রী বারবার যেতে নিষেধ করেছিল, মানা করেছিল। হুজুর আমার স্ত্রী আমাকে বলতে শুরু করে, ও আমার প্রাণের স্বামী, এই ছোট্ট কুঠরি ঘরে আমি আর তুমি ছাড়া কেউ নাই, এই ছোট্ট কুঠরি ঘরের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ নাই। এই তুমি যে প্রসবের যে ব্যথা, প্রসবের যে যন্ত্রণা, প্রসবের যে জ্বালা, এই জ্বালা আমি সহ্য করতে পারবো না। আমি প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারবো না। তুমি আমাকে একাকে ছেড়ে রেখে দিয়ে যাবে না। প্রসবের যন্ত্রণার সময়, আমার কষ্টের সময় আমি কাউকে বলতে পারবো না। এমন সময় সঙ্গে সঙ্গে যুবক বলতে শুরু করে, তোমার বাচ্চাকে আল্লাহ পাক হেফাজত করবে। আমি বাসরার জমিনে যাই, আমি বাসরার জমিনে যাই, বাসরার জমিনে গিয়ে কিছু হালাল উপার্জন করব, একটু হালাল ইনকাম করব, স্বচ্ছভাবে আমাদের সংসারটা চলার জন্য, যাতে করে গরিবের সংসার, অসহায়ের সংসার, দরিদ্রের সংসার যাতে একটুখানি স্বচ্ছভাবে চলে। এই কারণে আমি বাসরার জমিনে একটা 12 জনের কাফেলার সঙ্গে বাসরার জমিনে যাব বলে নিয়ত করেছি। তুমি আমাকে অনুমতি দাও। স্ত্রী কোনোভাবে অনুমতি দেবে না। এমন সময় বলে, তোমার বাচ্চাকে আল্লাহ পাক হেফাজত করবে বলে স্বামী চলে যায় বাসরার জমিনে 12 জনের কাফেলার সঙ্গে বাসরার জমিনে গিয়ে হালাল উপার্জন করতে থাকে, হালাল ইনকাম করতে থাকে, দিন খাটে, দিন মজুর করে ইনকাম করতে থাকে। এমন সময় সঙ্গে সঙ্গে বাসরার জমিনে 1 মাস, 2 মাস, 5 মাস, 7 মাস নয়, টানা একটা বছর বাসরার জমিনে কাটিয়ে দিয়েছে বাবা। টানা একটা বছর পরে বাসরার জমিন থেকে যখন নিজের গন্তব্য স্থানে ফিরে এসেছে, ফিরে আসার সঙ্গে সঙ্গে এমন সময় যুবক তার স্ত্রীকে আর খুঁজে পেল না, তার ছোট্ট কুঠরি ঘরটাকেও খুঁজে পেল না বাবা। এমন সময় অঝর নয়নে কাঁদতে শুরু করে, জিজ্ঞাসা করে, আমার ছোট্ট কুঠরি ঘরটা কোথায় আছে, আমার স্ত্রী কোথায় আছে, একবার কি তোমরা বলতে পারো কি বলো? এমন সময় মাশাআল্লাহ আমার ফুরফুরা দরবার শরীফ থেকে আমার ভাইজান হুজুর তাশরীফ নিয়ে আসছেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা দরবার শরীফ اولاد মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর।
মাশাআল্লাহ এক্ষুনি ভাইজান তাশরীফ নিয়ে আসবেন আমি যে কথাটা বলছিলাম সেটা বলি ভাইজান আসলে ইনশাআল্লাহ মাইক তুলে দেব ইনশাআল্লাহ এমন সময় যুবক বছর ধরে কাঁদতে থাকে এমন সময় চাচি আম্মাকে জিজ্ঞাসা করে বলেন আমার যে ছোট খুঁটি ঘরটা ছিল আমার যে স্ত্রী ছিল কোথায় আছে চাচি আম্মা কাঁদতে কাঁদতে বলে বাবা যুবক ওই যে দূরে কবর দেখতে পাচ্ছ বাবা এই কবরের ভেতর থেকে দাও দাও করে আগুন জ্বলছে বাবা যুবক ওই কবরটাই তোমার স্ত্রীর কবর ওইটাই তোমার স্ত্রীর কবর বাবা যুবক খবরদার কবরের দিকে যাবে না যুবক কাঁদতে কাঁদতে নিজের স্ত্রীর কবরের দিকে দৌড়াতে শুরু করে দৌড়ে দৌড়ে গিয়ে যুবক দেখতে পায় কবরের ভেতর থেকে দাও দাও করে আগুন জ্বলেনি নিজের স্ত্রীর কবরের ভেতর থেকে একটা লাইট বেরিয়েছে একটা আলো বেরিয়েছে যে আলোটা সোজা সোজা আল্লাহ পাকের আরশে মুআল্লার দিকে উঠে গিয়েছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ লাইটের ভেতর থেকে জ্যোতির ভেতর থেকে আওয়াজ আসে বাবা যুবক কবরের দিকে একবার তাকিয়ে দেখো বাবা যুবক এই কবরের ভেতরে ছোট্ট যে শিশু বাচ্চাটা আছে বাবা যুবক এই বাচ্চাটা হলো তোমারই বাচ্চা যখন স্ত্রী মানা করেছিল বাসরায় যেতে নিষেধ করেছিল বলেছিল আমার পেটে তোমার বাচ্চা আছে তুমি বলেছিলে আল্লাহ পাক তোমার বাচ্চাকে হেফাজত করবে আমার আল্লাহ দায়িত্ব গ্রহণ করে নিয়ে তোমার স্ত্রীর প্রসাবটা কবরের ভিতরে করিয়ে দিয়ে তোমার স্ত্রী স্তনকে এখনো তাজা রেখে দিয়ে আমার আল্লাহ তোমার বাচ্চাকে কবরের ভেতরে এখন তোমার স্ত্রী স্তনে দুধ পান করিয়ে জিন্দা রেখে দিয়েছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ বাবা যুবক বাচ্চাকে কবর থেকে তুলে নিয়ে যাও আর যখন বলেছিলে তোমার বাচ্চাকে আল্লাহ হেফাজত করবে আমার আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছিলেন বাবা যুবক যদি আর একটা কথা বাড়িয়ে দিতে আমার আল্লাহ তোমাকে তোমার বাচ্চাকে দুজনকে আল্লাহ হেফাজত করবে তাহলে আমার আল্লাহ দুজনের দায়িত্ব গ্রহণ করে নিতেন মাল্লাহুল মাল্লা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাতের গোলাম হয় লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় থাকে না তাদের কোনো চিন্তা থাকে না আল্লাহর হয়ে যায় ভাই আমার দোস্ত আমার বন্ধ করে অত্যাচার জুলুম বন্ধ করে ইসলামের রাস্তায় ফিরে আসেন শরীয়তের রাস্তায় ফিরে আসেন আল্লাহর হুকুমটা মেনে চলে